নমস্কার। শুকতারায় সকলকে আরও একবার স্বাগত। আজ আপনারা শুনবেন কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম অসাধারণ। সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম সকালবেলা। খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই, কারণ মফস্বল জায়গা। খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না। অদূরবর্তী বাজারে প্রাত্যহিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে, শশধর মহুরী, কেনারাম মুখুজ্জে, মন্নত মুখুজ্জে, বলাইদা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন। ইহারা কোনো চাকুরি করেন না, দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী। এক আধজনের বাপের পয়সা প্রচুর। ইহারা জার্মানি উদযাপনের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন। যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার, চার্চিলও তোজোর অজ্ঞাত। হিটলার কি ভুল করেন? চার্চিলের কি করা উচিত ছিল? জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত, তাহা হইলে কি ঘটত? এই সকল উপদেশ সর্বদাই সেখানে উঠেছে। বর্তমানে কেনারাম মুখুজ্জে বলিতেছিলেন, আরে এই তোমাকে বলি, শোনো ভায়া, ভুলটা হিটলারের হলো। কোথায় শোনো? ডানকার্কের যুদ্ধের পরেই। শশধর মহুরী বলিয়া উঠিলেন, আহ, আপনি এই এক শিখে রেখেছেন ডানকার্ক আর ডানকার্ক। আসল ভুল সেখানে নয়, আসল ভুল হলো। এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রী লোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখের রাত হইতে। পুরুষটির বয়স 40 থেকে 50-55 মধ্যে যে কোনো বয়স হইতে পারে। রোগা, পরনে খাটো ময়লা ধুতি। মেয়েটির বয়সও নিতান্ত কম নয়, তবে পুরুষটির অপেক্ষা অনেক কম, 30-32-এর বেশি হইবে না। মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি, কিন্তু ময়লা নয়। মুখশ্রী একসময় বেশ ভালোই ছিল, বোঝা যায়। দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ। মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল, ও ডাক্তারবাবু। সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন, কি চাও? বাবু, একে একটুখানি দেখতে হবে। সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নেই, যত বড় কঠিন অসুখই হোক না কেন। দুর্ভিক্ষ পীড়িত চেহারা, পরনে তো ওই কাপড়, মাথা তৈলাভাবে রুক্ষ। রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই। তামাক টানিতে টানিতে বললেন, তা হয়েছে কি? পরে রোগ পরীক্ষা করিয়া বলিলেন, দেখব কি, এর মধ্যে অনেক রোগ। কতদিন এমন হয়েছে? পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল, তা বাবু অনেক দিন। আমি আজ 3-4 মাস ভুগছি, আর এই কাশিও কিছুতে যাইছে না। মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল, তুমি চুপ করো দেখিনি। খুব ক্ষমতা তোমার, আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি। 3 মাস ওর অসুখ। তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল, ওর কথা শুনবেন না। ওর কি কিছু ঠিক থাকে? নিজের দিকে ওর কোনো খেয়াল নেই। এই শুনুন তবে আমার কাছে। কথাটা শোনাইল এভাবে, যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী। সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত। বোধহয় ঈর্ষাপ্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন, তোমার গনোরিয়া হয়েছে কতদিন? তা বাবু 4-5 মাস হবে। সেবার যখন। মেয়েটি ঝংকার দিয়া উঠিয়া বলিল, তুমি তো সব জানো কি না? চুপ করো। না বাবু, 2 বছর হয়ে গেল। আমার হাড় মাস ভাজা ভাজা করে খেলেই মিনছে। কি জ্বালায় যে পড়েছি আমি, মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার। কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায়, কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না। সীতানাথ ডাক্তার বলিলেন, বাড়ি কোথায়? মেয়েটি বলিল, বাড়ি ওই ঝিটকি পোতায়, আমার হাড়ি। ও, ঝিটকি পোতায়
হাঁড়ির বয়স আছে নাকি? না বাবু, দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি ওই ওনারে নিয়ে। বিয়ে করা স্বামী ফেলতে পারি নে। আজ 2 বছর উনি বিছানায় পড়ে, উঠতে হাঁটতে কিচ্ছুতি পারে না। কত ওষুধ বিশুধ করলাম আমাদের দেশে, ঘরে যে যা বলে তাই করি, কিছুতেই কিছু সারতে পারলাম না। দিন দিন মানুষটি উঠতে পারে না, খেতে পারে না। তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, একটু দেখুন তো আপনি ভালো করে। আমার আর কেউ যে নাই। আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম। এইবার বলিলাম, তোমার স্বামী কি কাজ করে? মেয়েটি ঝংকার দিয়া বলিয়া উঠিল, কাজ? ওরে আমার কাজ রে, ওকে আমার কাজ করে খাওয়াতে হয়। সেদিন দুপুরে সূর্য পশ্চিম পানে উঠবে না, যেদিন ও কাজে যাবে। পুরুষটি লজ্জিতভাবে বলিল, না বাবু, আমি কাজ করি নে, সে ক্ষমতা নেই তো করব কি করে? ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায়, তাই এই বাজারে বড় কষ্ট হয়েছে বাবু। মেয়েটি বলিল, তুমি থামবে বাপু, না বকে যাবে? বাবু শুনুন তবে বলি, কষ্ট দুঃখর বার্তা কে কি জানে, সংসারের কোনো কোচ রাখেও? কৃতজ্ঞতার আবেগ বোধহয় অসম্বরণীয় হয়ে উঠল পুরুষটির। সে পুনরায় নম্র সুরে বলিল, তা যা বললে ও সে সত্যি কথা বটে। ও আমাকে জানতে দেয় না, নিজেই সব করবে। আমি তো খাটতে পারি নে, আমার এই ডান পাটা একটু খোড়া, হাঁটতেও পারি নে। এই দেখুন বাবু, এই পাটা। মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলল, নাও, আর বাবুদের সামনে তোমার পা বার করতে হবে না। কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে। এই গনরিয়া গ্রস্ত খোড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম। সীতানাথ ডাক্তার বলিলেন, তুমি ধাইয়ের কাজ জানো বললে না? পুরুষটি এ কথার উত্তর দিল, বলিল, খুব ভালো ধাই। ও যে বাড়ি যাবে, 1 কাঠা করে চাল, 1খানা করে কাপড় আর 1টি করে টাকা, ওই খরচ করে আমায় চিকিৎসা করাচ্ছে বাবু। মেয়েটি উহাকে থামাইয়া বলিল, তুমি চুপ করো দিকিনি, তুমি কি জানো ওসবের? বাবু ধাইয়ের রোজগার আগে চলতো ভালোই, এখন আপনাদের এখানে হাসপাতালে হয়েছে পেয়াতিদের জন্য। সব লোক এখানে আসে, আমাদের কাছে কেডা যাবে? ধান ভেনে যা হয় 2 মণ 4 মণ 5 কাঠা চাল পাওয়া যায়। কিন্তু বাবু, অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে, আর তেমন খাটতে পারে নে। ধান ভানা বড্ড খাটুনির কাজ। যেদিন ধান ভানি, আজকাল রাত্রিরে বড্ড পা কামড়ায়। আমি বলিলাম, তোমার কে কে আছে? আর? মেয়েটি সাফ উত্তর দিল, জম। যাতে হাঁড়ি বললে না? হ্যাঁ বাবু। ঝিটকি পোতা থেকে এলে কি করে? সে তো অনেক দূর। নৌকো করে এলাম বাবু। ভাড়াটে নৌকো? অনেক কেঁদে হাতে পায়ে ধরে 13 ঘন্টা পয়সা ঠিক হইল। ওই আমাদের গায়ের মতন মাঝি, আমি তাকে ধরমবাব বলে ডেকেছি। ধানের চাষ করো? না বাবু, ঘর দূর নেই, তার আবার ধানের জমি, বিজুলির ছাউনি একখানা ঘর, তা আবার খসে পড়ছে, না খুঁচে দিলে এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না। বেলা হইয়াছিল, সেদিন চলিয়া আসিলাম। ইহার পর হইতে প্রায়ই 2 দিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয়। কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে, কোনোদিন স্বামীর সম্বন্ধে নানারূপ প্রশ্ন করে, কবে রোগ সারিবে, নৌকা ভাড়া দিয়া আর পারে না সে, ইত্যাদি। দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম, ওকে কেমন দেখেন, ও রোগ সারবে তো? সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন, বিশ্বাস তো হয় না, নানান উপসর্গ, ওর শরীরে কিছু নেই, তবে চেষ্টা করছি, এই যা। অবশ্য উহাদের সাক্ষাতে এই কথা হয় নাই। মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়া আছি। মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে। আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে। হয়তো নিজে আধপেটা খাইয়া স্বামীর ঔষধপথ্য ও নৌকা ভাড়া যোগাইতেছে। পরনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিতেছে। সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায়, তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম, শোনো এদিকে। কি বাবু? ধাইয়ের কাজ করতে পারবে? সে হাসিয়া বলিল, এই কাজই তো করি বাবু, তার পারবো না?
আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম। উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া। সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে। পথে মেয়েটি বলিল, দিন না বাবু একটা কাজ জুটিয়ে, বড় কষ্টে পড়েছি ইনাকে নিয়ে। এক শিশি ওষুধ পাচ্ছিকে 1.5 টাকা করিয়া। আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে, আর চলিতে পারছি নে। দিন না একটা জুটিয়ে, যা দেবেন তাই নেব। 1 কাঠা চাল, 1খানা কাপড়, আর না হয় 8খানা পয়সা দেবে, তাই নেব। আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো। তা বাবু আমি রাত্রিরে আতুরে থাকবো, শেকতাপ করবো, ছাড়া কাপড় পরবো? অনুনয়ের সুরে বলিল, দিন না একটা কাজ জুটিয়ে। আমি বলিলাম, ওই আমার বাসা, আর দিন আষ্টেক পরে আমার বাসাতে দরকার হইবে ধাইয়ের। চলো আমার সঙ্গে, দেখিয়ে আনি। ওকে এখানে বসিয়ে রাখো। পুরুষটিকে বলিলাম, তুমি এই গাছতলায় বসে থাকো, বুঝলে? বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল, কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না। অজুহাত অবশ্য পাড়া গায়ের অশিক্ষিত ধাই, উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি। কিন্তু আমার সন্দেহ হইল, আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া। পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে। ডাক্তারখানায় দুজনে চলিয়াছে। আমাকে মেয়েটি ডাকিয়া বলিল, বাবু শুনুন। আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম। বলিলাম, বলো। আপনার বাড়িতে হলো না? মানে না, ওদের সঙ্গে কমলা ধাইয়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে, তাই জন্য। যাজ্ঞে বাবু, আপনি অন্য জায়গায় একটা কাজ জুটিয়ে দিন না। দেখব, আরও এক জায়গায় সন্ধান আছে আমার। দেখুন না দয়া করে, চরিতামৃতে প্রভু বলেছেন। হাড়ির মেয়ের মুখে এই কথা শুনিয়া চমকিয়া উঠিলাম। বলিলাম, তুমি চৈতন্য চরিতামৃত পড়ো? লেখাপড়া জানো নাকি? পুরুষটি বলল, ও জানে। বইখানা আছে নাকি তোমাদের বাড়ি? আছে বাবু, ও রোজ পড়ে আমাকে শোনায়, বই পড়ে আর কাঁদে। মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল, তোমার অত ব্যাখ্যান করতে হবে না, চুপ করো। না বাবু, ওর কথা শুনবেন না। পড়ি একটু সন্ধেবেলাটা, তা ওই বই পড়ে চোখ বোঝাবার মতো অদেষ্ট কি আমাদের আছে বাবু? লেখাপড়া শিখলে কোথায়? উহার স্বামী বলল, ওর মামা বাড়ি ছিল ধরমপুকুর, শুয়োরের ব্যবসা ছিল মস্ত, অবস্থাও ছিল ভালো। এখন তাদের কেউ নেই, মরে হেজে গিয়েছে, নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু? ও ছেলেবেলায় মামাদের কাছ থেকে স্কুলই লেখাপড়া করলো। কি স্কুল? বউটি উহার উত্তর দিল, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত, অতি জটিল প্রশ্ন। আপার প্রাইমারি স্কুল বাবু। পাশ করেছিলে? হ্যাঁ, ওখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল, বাবু, ও পাস করে 2 টাকা স্কলারশিপও পেয়েছিলাম। বউ ধমক দিয়া উঠিল, চুপ করো দেখিনি। পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই, বলিল, বাবু, আমার সঙ্গে বিয়ে হয়ে আর লেখাপড়া হলো না ওর, মামারাও মরে হেজে গেল। ও যেমন মেয়ে আমার হয়েছে সেই জালে বলে, বানরের গলায় মুক্তোর মালা, সব অদেষ্টের ফল আর কি। আমি ওরে খেতেই দেবো কি? আমি অসুখে পড়ে পর্যন্ত ও আমারে খেতে দেয়। আমার এই চিকছে পত্তর ওই সব চালাচ্ছে। আজকাল রোজগার নেই ওর, পেট ভরে 2টো খেতেও পায় না। আমারে বলে, তুমি সেরে উঠলি আমার। বউ আবার কড়া ধমক দিয়া উঠিল, আবার বাবুর সামনে ওইসব কথা কেন বললি তুই? চলো বাড়ি, তুমি ঝাঁটা মারবো তোমার মুখি। তোমার খুব মুরদ, মুরদের আবার ব্যাখ্যানা হচ্ছে, লজ্জা করে না তোমার? আমি মধ্যস্থতা করিয়া বলিলাম, কেন? ও তো ভালোই বলছে, ওর যা ভালো লেগেছে, ভালো বলবে না? বউ সলজ্জ সুরে বলিল, না বাবু, যেখানে সেখানে ওইসব কথা কে বলতে বলেছে ওকে? তা বলুক, কোনো দোষ হয়নি। বাবু, আমারে দেন না একটা কাজ জুটিয়ে। চেষ্টা করব, একটু অপেক্ষা করো, দেখি 2-1 দিন। কাজ না পেলি বড় কষ্ট হচ্ছে, ধান ভানতি শরীর আর বয় না। 2 মণ করে ধান না ভানলি এই যুদ্ধর বাজারে 2টো লোকের খাওয়া হয়?
তাও বাবু শুধু খাওয়া পড়া এ থেকে হয় না, একখানি কাপড় ঠেকেছে, একটা আদুরের কাজ জুটলি তবু এখানে কাপড় পাবো। কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না, কাজও কিছু জুটাইতে পারা গেল না। কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম। এই সময় মন্বন্তর শুরু হইয়া গেল। চালের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন। আমাদের এই ক্ষুদ্র টাউনের আশপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্থ নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল। ক্রমে এমন হইল ফ্যানও অমিল। 10-20 ফ্যান কোনো গৃহস্থর বাড়িতে থাকে না, যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলিয়া হয়ে যায়। একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয়। লোক দু একটি করিয়া মরিতেও শুরু করল তাদের মধ্যে। টাউনের কুণ্ডবাবুরা ও দাবাবুরা প্রতিদিন 100-150 লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন। কিন্তু অর্ধলঙ্গ, অনশনক্লিষ্ট, দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প। ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল, তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না। গৃহস্থের দৌড়ে যায়, তথা হইতে তাহারা বিতাড়িত হয়, কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না। এই মহা দুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম। কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা। ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত, নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায়, চৈতন্য চরিতামৃতের কথা বলিত। তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেকদিন। সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম। সীতানাথ বলিলেন, না, তারা অনেকদিন আসেনি, আর আসবে কি, এই তো কাণ্ড, ওষুধের দাম দিতে পারে না, কষিসি ওষুধের দাম এখনো বাকি। অনেক দিন উহাদের দেখি নাই, প্রায় ভুলিয়াই গিয়াছি। ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল। সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিত। উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম, একটা মালসায় করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে। আমি ডাকিয়া বলিলাম, তুমি কোথায় এসেছিলে? আমায় দেখিয়া সে লজ্জিত হইল, বলিল, এই, তোমার স্বামী কোথায়? ওই পুরনো ডাকঘরের পেছনে বটতলায় বসিয়া, আজকাল হাঁটতেই পারে না মোটে। চলো দেখে আসি। কৌতূহল হইল দেখিবার জন্য, তাই গিয়েছিলাম। গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইত, কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না। পুরানো পোস্ট অফিসের পেছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর, তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোড়া স্বামী শুইয়া আছে। মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে, এত রুগ্ন। মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাইয়াতেছে। দুপুরবেলা রাস্তা দিয়া অনেক লোকে যাতায়াত করিতেছে, কেহ চাহিয়া দেখিতেছে, কেহ আবার দেখিতেছে না। খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডে টিউবওয়েলের শতছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল। লোকটা হাঁ করিয়া দুঢোক জল গিলিয়া বলিল, আর একটু খাবো। মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে, আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল। আমি কখনো এমন দৃশ্য দেখি নাই। বলিলাম, অমন করে জল আনছো কেন? মেয়েটি বা হাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল, ঘটিবাটি কিচ্ছু নেই, কিসে জল আনি বাবু? কেন, মালসাটা? সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল, বলিল, সবটা খেতে পারিনি, আধ মালসা রয়েছে, রাত্রিরে দেব, খাওয়া কমে গিয়েছে একেবারে। তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল, বড় কষ্ট হয়েছে বাবু, দিন না একটা কাজ বাজ জুটিয়ে, এক কাটা চাল শুধু, খুব কমের মধ্যে করে দেব। এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ। নমস্কার। সত্যি এই গল্পটা বলতে গিয়ে চোখের কোণে যেন জল চলে এলো। এখনো কত মানুষ এমন অভাবের মধ্যে দিয়ে দিন কাটায়।
আমরা ইচ্ছে করলে তাদের অভাব একটু হলেও মেটাতে পারবো। আমি তো চেষ্টা করব, আপনারাও করবেন।